সঠিক পরিচর্যায় একটি লেবু গাছ থেকে আপনি ফল পেতে পারেন 10 গুণ। আর এর জন্য আপনাকে করতে হবে বিশেষ পরিচর্যা। তো আসুন আজকে সেটি আলোচনা করার চেষ্টা করব। দর্শক, যে কোনো গাছের ফলন লুকিয়ে থাকে তার শিকড়ে, আর শিকড় থাকে মাটিতে। তাই চারা বসানোর মাটি হবে আদর্শ। আসুন দেখে নেই কী ধরনের মাটিতে লেবু গাছের শিকড়ে বৃদ্ধি হয় ভালো, আর কিভাবে সে মাটিটি আমরা প্রস্তুত করতে পারবো। দর্শক, আমাদের মাটিকে আমরা 3টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটি হচ্ছে তার মিডিয়া, যেমন গার্ডেন সয়েল 60%। তারপর সেখানে থাকবে জৈব খাবার, যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এবং কাঠকলা পুরনো ছাই। এই সব ধরনের উপাদান কিন্তু আমরা ব্যবহার করব 30%। আর 3 নম্বরে রাখবো অনুখাদ্য। দর্শক, শুধু খাবারে যেমন গাছ বৃদ্ধি হতে পারে না, তেমন খুব ভালো মানের মিডিয়া তৈরি করলে কিন্তু গাছের বিকাশ সঠিক হয় না, সেখানে যদি অনুখাদ্য না থাকে। লেবু গাছের আদর্শ মাটি তৈরি করতে আমরা খাবারটি এইভাবে প্রস্তুত করতে পারি। সেখানে গোবর সার থাকবে 4 মুঠো, 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি হাড়ের গুঁড়ো, 10 গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল, 10 গ্রাম ডিমের খোসা এবং 1 থেকে 2 মুঠো কোকোপিট বা ধানের তুষ। বালি ব্যবহার করবেন 1 থেকে 2 মুঠো এবং 5 থেকে 10 গ্রাম ব্যবহার করবেন দানা অনুখাদ্য একটি টবের জন্য। সেই টবটি কিন্তু হতে পারে 20 থেকে 25 ইঞ্চি বা 12 থেকে 14 ইঞ্চি। এই সকল উপাদান একত্রে মিশিয়ে জলের ছিটা দিয়ে কিন্তু আমরা 1 মাস ছাদের এক কোণায় ফেলে রাখি। 1 মাস পর মাটির সঙ্গে সমস্ত ধরনের খাবার অনুখাদ্য যখন ভালো করে মিশে যাবে, একটি সুস্থ সতেজ চারা এনে কিন্তু সেই মাটিতে বসাবো। দর্শক, মনে রাখবেন, সুস্থ সতেজ চারা এনে বসাতে হবে। মরা ধরা চারা এনে 10 গুণ কেন 1 গুণ ফল পাওয়া কিন্তু সম্ভব নয়। মাটি প্রস্তুত করার পরপরই কিন্তু আমরা নির্বাচন করব টব। ধরুন আমি একটি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ব্যাগে বা পলিথিনে মোড়া চারা নিয়ে এলাম। এবার সে চারাটি আমি কত ইঞ্চি টবে বসাবো? আমরা বসাতে পারি 6 থেকে 8 ইঞ্চি টবে। মনে করবেন 4 ইঞ্চি, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এর মধ্যে, তার থেকে বড় টবে কিন্তু বসাবেন না। যে প্রস্তুত করা মিডিয়া আমরা ফেলে রেখেছি সেই মিডিয়া দিয়ে কিন্তু আমরা গাছটি বসাবো। কখন বসাবো? জানুয়ারির মধ্যে বসিয়ে দিলে ভালো হয়। দর্শক, জানুয়ারি মাস থেকে লেবু গাছে ফুল আসা শুরু করে, আর জানুয়ারি মাসের মধ্যে যদি আমরা চারা বসিয়ে দিই, সেই গাছে তো ফুল আসবে না, কিন্তু সেই গাছ কিন্তু খুব দ্রুত ডালপালা গজানো শুরু করবে। আর তখন দেখবেন সেই গাছের গ্রোথটাও খুব ভালো হবে। পর্যায়ক্রমে গাছের বৃদ্ধি হওয়া শুরু করবে, আমাদের টব কিন্তু বাড়তে শুরু করবে। 6 ইঞ্চি হলে 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে কিন্তু একটি পূর্ণাঙ্গ বড় লেবু গাছ কিন্তু আমরা রাখতে পারবো। যাদের কাছে হাফ ড্রাম রয়েছে, 2 থেকে 3 বছরের গাছ কিন্তু আপনারা হাফ ড্রামে বসাতে পারেন। দর্শক, মনে রাখবেন, ছোট গাছ কখনোই হাফ ড্রামে বসাবেন না। টবের সাইজের সঙ্গে সঙ্গে তার ড্রেনেজ সিস্টেমটি হতে হবে খুবই উন্নত মানের। কারণ টবের মাটিতে যদি জল জমে থাকে, সে টবের গাছ দেখবেন চট করে গ্রো করে না। কারণ ড্রেনেজ সিস্টেমটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা 8 ইঞ্চি টবে বসাই আর 10 ইঞ্চি টবে বসাই, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জল যেন টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়, সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। টবে যে ধরনের ফুটো করা থাকে, আমরা তার 2 গুণ থেকে 3 গুণ ফুটো কিন্তু করে নেব, তারপর সেখানে গাছ বসাবো। মনে রাখবেন, সঠিক টব, সঠিক মিডিয়া, সঠিক চারা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। 3 নম্বর হচ্ছে চারা নির্বাচন বা গাছ নির্বাচন। দর্শক, যখনই আমরা নার্সারি থেকে চারাটি কিনবো, সে চারাটি হতে হবে গ্রাফটিংয়ের চারা। কারণ গ্রাফটিংয়ের চারা যে নিচে সেখানে কিন্তু রুট সিস্টেমটি খুব ভালো থাকে, তাই সেই গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিও হয়, মাটির সঙ্গে তার যে কম্বিনেশন সেটি কিন্তু ভালোভাবে হয়। রুট সিস্টেম ভালো নয় এমন চারা এনে কিন্তু কোনো লাভ হবে না, সেই চারা কিন্তু আপনার টবে কোনোভাবে গ্রো করবে না। 6 মাস থেকে 1 বছর চারা কিন্তু আমরা এনে বসাতে পারি। যেখান থেকে গাছটি গ্রাফটিং করা হয়েছে বা চারাটি গ্রাফটিং করা হয়েছে, সেই জায়গাটি একটু দেখে নেবেন যেন এবড়ো থেবড়ো বা ছত্রাক আক্রান্ত বা পচন জড়িত কোনো রকম সমস্যায় আক্রান্ত না থাকে। দুর্বল, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতায় ক্যাঙ্কার, গামোসিস, ডাইব্যাক্ট
এই সব আক্রান্ত গাছ কিন্তু কখনোই টবে এনে বসাবেন না। সেই গাছ থেকে অধিক পরিমাণে ফল কখনো হতে পারে না। সেই গাছ পরিচর্যা করতে করতে আপনি নিজেই কাহিল হয়ে যাবেন, সেই গাছ আদৌ কিন্তু প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে না। 4 নম্বর হচ্ছে সঠিক সময় গাছ প্রুন করা। দর্শক, আমার এই লেবু গাছটি দেখুন, এটি এখান থেকে গ্রাফটিং করা, বুঝতেই পাচ্ছেন এটা ডিফারেন্স রয়েছে। গ্রাফটিং ওপর থেকে দুটো ডাল হয়েছে, আমি দুটোই রেখেছি। গাছ আমার ঝোপালো করতে হবে। এটি হচ্ছে 3 বছর পুরনো গাছ। দেখুন তার কতগুলো ব্রাঞ্চ রয়েছে। এগুলো কিন্তু এমনিতে হয়নি। যখন আমি গাছটি কিনে নিয়ে এসেছি শুধু দুটো ডাল ছিল, লিকলিকে দুটো ডাল। আমি আনার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসছি ধরুন 6 মাসের গাছ, 6 মাস পর যখন 1 বছর হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু কাট করে দিয়েছি। এখন পয়েন্টটি দেখা যাবে না, যদিও মিশে গিয়েছে। এখান থেকেও কিন্তু কাট করে দিয়েছি। তারপর দুটো ডাল কিন্তু দুটো গাছে পরিণত হয়েছে। এই দেখুন, 1 বছর পুরনো গাছ কিন্তু আপনারা প্রুনিং করতে পারবেন, এর আগে প্রুনিং করবেন না। গাছকে ঝোপাল করে নিতে হবে, প্রয়োজনে পিঞ্চিং করতে হবে। আর গাছ এনে সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফলও নেবেন না, তবে গাছের গ্রোথ ভালো হবে না। যে ডাল শুধু লম্বালম্বিভাবে বেড়েই গিয়েছে সে ডাল রাখবেন না, তার মাথাটি কেটে দেবেন যেন গাছটি ঝোপালো হয়। লেবু গাছে ওয়াটার শাকার বেরোয়, সেসব কেটে দেবেন। গ্রাফটিংয়ের নিচ থেকে এলা ডাল বেরোয়, সেসবও কিন্তু কেটে দেবেন। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার জায়ান্ট দার্জিলিং। এই গাছে 150+ প্রায় 200 কমলা লেবু হয়েছে। গাছের বয়স হচ্ছে 3 বছর। তো দর্শক, এটি সম্ভব হয়েছে সঠিক পরিচর্যায়। একটি টবের গাছে 200 প্রায় কমলা লেবু হওয়া সাধারণ কথা নয়। আর কমলা লেবুর সাইজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 5 নম্বর হচ্ছে জাত নির্বাচন। দর্শক, আমরা এমন কিছু জাত নির্বাচন করব না যে সমস্ত জাত আমাদের এখানে আমাদের আবহাওয়ায় ভালো হয় না। নার্সারি থেকে কথা বলে বা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কিন্তু আমাদের চারা নির্বাচন করতে হবে। যেমন আমার এখানে রয়েছে বারুয়ান মালটা, ভালো ফলন, কোয়ালিটি ভালো, ফলনও ভালো, মিষ্টতা প্রচুর হয়। তাই এই জাত কিন্তু আমরা এনে লাগাতে পারি। বারুয়ান মালটা যেমন হয় তেমন কিন্তু হয় দার্জিলিং জায়ান্ট কমলা লেবু। দার্জিলিং জায়ান্টের সাইজ যেমন ভালো হয়, সংখ্যায় কিন্তু বেশি হয়। তাই এই সমস্ত সকল জাত কিন্তু আমরা এনে বসাতে পারি। কিছু কিছু চায়না ভ্যারাইটি আছে, তাদেরও ফলন ভালো হয়। বাংলাদেশে অনেকেই করছেন, আমাদের এই বঙ্গেও অনেকেই করছেন। তো আপনারা সঠিক জাত নির্বাচন করে তবে কিন্তু গাছে নিয়ে বসাবেন। এবার আসি গাছের খাবার নিয়ে। দর্শক, সঠিক সময় সঠিক খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা লেবু গাছের খাবারকে 3টি ভাগে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে ফুল আসার আগে, একটি ফুল থাকা অবস্থায়, আরেকটি ফল গুটি বাঁধার পর। আমাদের বুঝতে হবে কোন অবস্থায় লেবু গাছ কী ধরনের খাবার গ্রহণ করে। দর্শক, লেবু গাছে যখন ফুল আসবে, এখনও আসেনি, সে অবস্থায় লেবু গাছ জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, বোরন এই ধরনের খাবার কিন্তু পছন্দ করে। আমাদের কিন্তু সেই ধরনের খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে বা গাছে স্প্রে করতে হবে। মনে রাখবেন, ভুল খাবারে ভুল ধরনের প্রতিক্রিয়া হয়। যে গাছে 2-4টে ফুল আসে, সেই গাছে এখন যদি আমরা পটাশিয়াম এবং বোরন স্প্রে করে দিই 10 দিনের ব্যবধানে 2বার বা 3বার, সে গাছ দেখবেন অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। বা অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে যদি আমরা পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন জাতীয় খাবার গাছের গোড়ায় দিয়ে থাকি, দেখবেন সেই গাছেও কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে। দর্শক, ফুল থাকা অবস্থায় গাছের খাদ্য তালিকা অন্যরকম হয়, কারণ তখন গাছের ফুলের বৃদ্ধি, ফুলের পুষ্টির জন্য কিন্তু গাছ খাবার গ্রহণ করে। তখন আমাদের সেই পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন এবং 16 থেকে 17 রকমের যে মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন থাকে সেসব কিন্তু গাছে ব্যবহার করতে হয়। বারুয়ান মালটা কিন্তু ফুল চলে এসেছে। এখন আমি কি স্প্রে করতে পারি? ফুলকে গাছে ধরে রাখার জন্য যে সমস্ত খাবার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম, দ্বিতীয়টি হচ্ছে বোরন, 3 নম্বর হচ্ছে জিঙ্ক এবং কিছু অনুখাদ্য। তো তাই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের কিন্তু এই সমস্ত খাবারই গাছে স্প্রে করে যেতে হবে। বা টবের মাটি যদি ব্যবহার করি তরল আকারে, সেসব কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। দর্শক, যখন গাছে ফল থাকবে, গুটি সেট হওয়ার পর ফলের বৃদ্ধি হবে,
তখন কিন্তু গাছ সব ধরনের খাবার গ্রহণ করে। আর তখন গাছের সুস্থতা, ফলের সুস্থতা, এই সবই কিন্তু খাদ্য সরবরাহ হয়। তখন কিন্তু আমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করব, মিশ্র জৈব খাবার বা অর্গানিক খাবার ব্যবহার করব, গাছে স্প্রে করতে পারি অনুখাদ্য, পটাশিয়াম, ফসফরাস, সেই খাবারে সামান্য একটু নাইট্রোজেনও থাকবে। কারণ তখন গাছের সার্বিক বিকাশ, ফলের বিকাশ সব কিছু সম্পন্ন করবে। তাই দর্শক, খাদ্যের ব্যবহার করতে হবে গাছের প্রকৃতি, গাছের সময় অনুযায়ী। দর্শক, গাছকে শক্তিশালী করে তুলতে পারে, রোগমুক্ত করে তুলতে পারে যে সমস্ত খাবার, সেসব কিন্তু গাছে ব্যবহার করতে হবে। যেমন ক্যালসিয়াম, বোরন, পটাশিয়াম। পটাশিয়াম কি করে? গাছের যে পাতার গঠন, সময়মতো ফুল নিয়ে আসা, গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। জিঙ্ক কি করে? জিঙ্ক গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছকে রোগমুক্ত করে তোলে। ক্যালসিয়াম গাছের কাস্টল অংশ গঠন, গাছকে রোগের বিরুদ্ধে লড়া, গাছের ছত্রাক না লাগা, অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো হয় সেসবের বিরুদ্ধে লড়তে কিন্তু সাহায্য করে এ সমস্ত উপাদান। তাই গাছকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য আমাদের কিন্তু এই সমস্ত খাবার সময়মতো গাছে স্প্রে করে যেতে হবে, ব্যবহার করে যেতে হবে। বা আমরা যে ধরনের খাদ্য তালিকা তৈরি করব সেখানে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম, বোরন এই ধরনের উপাদান যেন সঠিক পরিমাণে থাকে সেসবও কিন্তু নজর দিতে হবে। সেই সঙ্গে গাছে অবাঞ্ছিত ডাল, মৃত ডাল, শুকনো পাতা, টবের মাটি আবর্জনাপূর্ণ সেসব থেকেও কিন্তু গাছকে বিরত রাখতে হবে। গাছকে সুস্থ এবং সতেজভাবে তার বৃদ্ধি, ফুল এবং ফল নিয়ে আসতে কিন্তু সাহায্য করতে হবে। দর্শক, অনেক সময় আমাদের মৃত ডাল গাছে থেকেই যায়, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয় ডাইব্যাক্টের। কারণ যেমন ধরুন এই ডালটি নষ্ট হয়ে গিয়েছে, এ কিন্তু শুকাতে শুরু করবে, শুকাতে হয়তো সুস্থ সবল একটি ডাল ছিল সেইটি শুকাতে শুরু করছে। এই অবস্থায় গাছকে রাখলে কিন্তু হবে না। বা অনেক সময় গাছ হয়তো আবর্জনাপূর্ণ থাকে, অন্য গাছ তার উপর দিয়ে চলে গেছে, কোনো লতানো গাছ উপরে পড়ে আছে, সেসব অবস্থায় রাখলে সেই গাছে অধিক পরিমাণে ফুল ফল কখনোই হতে পারে না। টবের মাটি যদি আগাছাপূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু টবের সৃষ্টি হতে পারে ডাইব্যাক্ট বা গামোসিসের মতো মহাসমস্যা। তাই সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, সকল কাজ সুস্থভাবে সম্পন্ন করলে ছাদ বাগানে বর্তমানে আমরা যে ধরনের ফল পাই তার থেকে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ফল পাওয়া সম্ভব। ও সঠিক জল ব্যবহার। দর্শক, টবের মাটিতে যেমন অত্যাধিক জল দিলে গাছের রুট ড্যামেজ হয়ে যায়, তেমন জলের অভাবে কিন্তু গাছের ফুল ফল এবং কাণ্ড, শাখা প্রশাখার বিকাশ কিন্তু ব্যাহত হয়। তাই গাছে যখন ফুল ফল আসবে সেই সময় থেকে গাছে যখন ফুল ফল দাঁড়িয়ে যাবে বা ফলের বৃদ্ধি হবে সেই সময়টুকুতে কিন্তু গাছের জলের ব্যবহার করতে হবে নিয়মিত। টবের মাটি থাকবে মশার ভাব। দর্শক, প্রয়োজন হলে দিনে দুবার জল দেব, কিন্তু এক সের জল দিয়ে কিন্তু টবের মাটি কাদা করে ফেলবো না। এবং সুস্থ ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই জল বেরিয়ে যায় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। জল গাছের যাবতীয় খাদ্য গ্রহণে সাহায্য করে, তাই জলের ভূমিকা কিন্তু না বললেই নয়। গাছের সঠিক সময় রিপোর্টিং করা। দর্শক, হয়তো আমরা একটি টব নিয়ে এসেছি, সেই টবে গাছটি বসিয়েছি, টবটি হচ্ছে 4 ইঞ্চি বা 8 ইঞ্চি। এক বছর যেতে না যেতে কিন্তু সেই টবে কিন্তু রুট বাইন্ডিং হয়ে আসবে। কারণ সুস্থ গাছ দ্রুত বৃদ্ধি হয়, দ্রুত বাড়ে। গাছের যেমন অগ্রভাগ বাড়বে তেমনই তার শিকড়ের কিন্তু বিকাশ হবে। এবার এক বছর যেতে না যেতেই কিন্তু আমাদের তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বড় সাইজের টবে কিন্তু গাছ ট্রান্সফার করতে হবে। আর তখন কিন্তু গাছে কিছু শিকড়ও ছাঁটাই ফাটাই করতে হবে। মনে রাখবেন, শিকড় ছাঁটাই করলে গাছ মারা যায় না, শিকড় ছাঁটাই করলে সেখান থেকে নতুন আবার শিকড়ের জন্ম নেয়। সেই শিকড় কিন্তু গাছে অধিক পরিমাণে খাদ্য গ্রহণে সহায়তা করে। আর যখনই আমরা গাছ রিপোর্টিং করব, সেই রিপোর্টিংয়ের জন্য যে মাটি ব্যবহার করব সেটি হইতে হবে আদর্শ মাটি। যেই মাটি দিয়ে আমরা প্রথম গাছ বসিয়েছি সেই মাটি দিয়ে কিন্তু গাছ রিপোর্টিং করবেন। রিপোর্টিংয়ের সময় যদি আমরা শিকড়ে কোনো ধরনের সমস্যা দেখি, বিশেষ করে ছত্রাকের সমস্যা, রুট ড্যামেজের মতো সমস্যা বা নিমাটোড এই সমস্ত আক্রমণের সমস্যা, সেসব কিন্তু চিকিৎসা করে ভালো করতে হবে। ছত্রাকের সমস্যা দেখলে রিপোর্টের সঙ্গে সঙ্গে গাছে গোড়ায় অধিক পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করে শিকড়ের সুস্থতা নিয়ে আসতে হবে। হাইড্রোজেন ব্যবহার করতে পারি। আর নিমাটোড আক্রমণ যদি কখনো হয়ে যায় তবে নিমাটোজ পি, ভলিউম প্রাইম এই সব দিয়ে শিকড়ে শোধন করে নিমাটোড গাছ থেকে বিদায় করতে হবে। তবে দর্শক, লেবু গাছে নিমাটোড আক্রমণ সব থেকে কম হয়। ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো, গাছ রাখবেন রোদে। একটি লেবু গাছ সুস্থভাবে সার্ভাইভ করতে
থেকে 7 ঘন্টা ফুল সানলাইটের কিন্তু প্রয়োজন পড়ে। বিশেষ করে ফুল আসার সময় যদি গাছের সানলাইটের অভাব হয়, সেই গাছের ফুল কিন্তু ঝরে যায়। আমার বাগানে প্রচুর পরিমাণে কমলা, মোসাম্বি, মালটা এবং পাতিলেবু ফলিয়ে থাকি। আর ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমলা এবং অন্যান্য ফলের সাইজ এবং সংখ্যাগত। তাই দর্শক, সঠিক যত্ন, প্রচুর পরিমাণে ফল, সেটি 10 গুণ অবশ্যই হতে পারে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।